এটা কি পাতা বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছ, ঘাটকোল পাতা। বর্ষাকালে ফাঁকা জমিতে ঘাটকোল পাতা দেখা যায়। ঘাটকোল পাতা বাটা খেতে ভীষণ ভালো লাগে আমার, তাই আজ করব ঘাটকোল পাতা বাটা। তোমরা কে কে ঘাটকোল পাতা বাটা ভালো খাও সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। পাতাগুলো আগে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর কাটতে নিয়েছি। পাতাগুলো কুচি কুচি করে নেব, খুব বেশি কুচি করার দরকার নেই। এরপর একটা বাটির মধ্যে জল নিয়ে সেই জলে ভিজিয়ে রাখবো। আর এই ডাঁটিগুলো তোমরা কি করো, আমি কিন্তু ফেলে দেব না, এই ডাঁটিগুলো কুচি করে জলে ভিজিয়ে রাখবো। জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তলায় দেখতে পাবে মাটিগুলো থিতিয়ে পড়েছে। এইভাবে 2-3 বার জলে ধুয়ে নেব। কড়াইয়ে জল দেব, নুন, হলুদ আর পাতাগুলো দিয়ে সেদ্ধ করে নেব। 2-3 মিনিট পরে পাতাগুলো বেশ সেদ্ধ হয়ে এসছে। এরপর গ্যাসটা অফ করে দিয়ে পাতাগুলোকে একটি পাত্রে নিয়ে নেব। পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ডারের মধ্যে এই সেদ্ধ পাতা, কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে দেব। ভালো করে একটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, খুব সুন্দর একটা পেস্ট রেডি করে নিয়েছি। শুকনো কড়াই নিয়ে নেব। শুকনো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, কালো জিরে ফোড়ন দেব। সামান্য একটু নুনও দিয়ে দেব আর দেব রসুন কুচি। তেল গরম হয়ে গেলে পরে পাতা বাটাটা দিয়ে দেব আর দেব তেঁতুল। যেহেতু মুখ চুলকাতে পারে ওই কারণে একটু তেঁতুলও দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দেব। হাতার সাহায্যে কনস্ট্যান্ট এটা নাড়াতে হবে, নয়তো পোড়া লেগে যাবে। আর এটা যখন করব তখন কিন্তু সিমে দিয়ে রাখবো। পাতা বাটাটা হতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট মতো লাগে। আর আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এরপর এটা ভাতের সাথে সার্ভ করে দেব। তার সাথে আমি একটু গন্ধরাজ লেবুও নিয়ে নিয়েছি, আমার কাছে গন্ধরাজ লেবু ছিল। আর খেতে না দারুণ হয়েছে গন্ধরাজ লেবু আর এই পাতা বাটা। দুপুরে যদি এরকম একটা খাবার থাকে পুরো দুপুরটাই জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো তোমাদের?